নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বঙ্গ এপিক্সের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা এমন এক অসুরের সম্পর্কে জেনে নেব যিনি পরাজিত করেছিলেন দেবতাদের রাজা ইন্দ্র এবং বজরংবলী অর্থাৎ হনুমানকে। হ্যাঁ বন্ধুরা, তিনি আর কেউ নন, তিনি হলেন অসুরদের রাজা রাবণের পুত্র ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ লঙ্কার সে বীর রাজপুত্র যিনি দেবতা ইন্দ্রকে পরাজিত করেছিলেন। প্রথমে জানব নামের উৎপত্তি সম্পর্কে। সংস্কৃত আক্ষরিক অনুবাদ অনুযায়ী ইন্দ্রজিৎ নামের অর্থ হল ইন্দ্রের বিজয়ী এবং মেঘনাদ এর অর্থ হল গর্জনকারী বা মেঘের মতো গম্ভীর স্বরবিশিষ্ট। তিনি ইন্দ্রকে পরাজিত করার পরই ইন্দ্রজিৎ নামে পরিচিত হন। এরপরেই জানব ইন্দ্রজিতের জীবনী সম্পর্কে। ইন্দ্রজিৎ ছিলেন রাবণের পুত্র। তিনি ভগবান রাম এবং রাবণের মধ্যেকার যুদ্ধে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন একজন পরাক্রমশালী অতি মহারথী যোদ্ধা। প্রতিটি যুদ্ধের আগে বিশেষ যজ্ঞ সম্পাদনের কারণে তাকে যুদ্ধে অপরাজেয় বলে মনে করা হতো। ইন্দ্রজিৎকে তার যুগের অন্যতম শক্তিশালী যোদ্ধা হিসেবে গণ্য করা হয়। পরশুরামের পাশাপাশি তিনি একমাত্র যোদ্ধা ছিলেন যিনি ত্রিমূর্তির তিনটি পরম বা দিব্যাস্ত্র অর্জন করেছিলেন। ব্রহ্মাণ্ড অস্ত্র, বৈষ্ণব অস্ত্র এবং পশুপাতাস্ত্র লাভ করেছিলেন তিনি তার গুরু শুক্রাচার্য এবং ভগবান ব্রহ্মা এবং বিষ্ণু ও শিবের কাছ থেকে নানাবিধ দিব্যাস্ত্র বা মহাজাগতিক অস্ত্রচালনা শিখেছিলেন। স্বর্গে দেবতাদের পরাজিত করে তিনি তাদের অস্ত্র অধিকার করেছিলেন। ইন্দ্রজিৎ একদিন ৬৭ কোটি বানরকে হত্যা করেছিলেন, যার ফলে বানর জাতি প্রায় বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছিল। এরপরেই জানব তার প্রারম্ভিক জীবন সম্পর্কে। ইন্দ্রজিৎ ছিলেন রাবণ এবং মায়াসুরের কন্যা মন্দোদরীর জ্যৈষ্ঠ পুত্র। জন্মের সময় তার কান্নার শব্দ মেঘের গর্জনের মতো হওয়ায় তার নাম রাখা হয়েছিল মেঘনাদ। মেঘনাথের জন্মের সময় রাবণ চেয়েছিলেন তার পুত্র যেন সর্বশ্রেষ্ঠ হয় এবং পৃথিবীর কেউ যেন তাকে পরাজিত না করতে পারে। রাবণ চেয়েছিলেন তার পুত্র একজন দক্ষ যোদ্ধা এবং অত্যন্ত জ্ঞানী হোক। রাবণ এক মহান পুরোহিতের পরামর্শ অনুযায়ী গ্রহ নক্ষত্রের এমন অবস্থানে নিয়ে এসেছিলেন যাতে তার পুত্র ঠিক তার কাঙ্ক্ষিত গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করতে পারেন। রাবণের ক্রোধ ও শক্তির ভয়ে সমস্ত গ্রহ নক্ষত্রগুলি ভীত হয়েছিল এবং সমস্ত গ্রহ একত্রিত হয়ে মেঘনাথের জন্মকুণ্ডলিতে একাদশ ঘরে অবস্থান নেয় এবং সেই মুহূর্তেই মেঘনাথের জন্ম হয়। অল্প বয়সে অসুরদের গুরু শুক্রাচার্যের তত্ত্বাবধানে মেঘনাথ বৈষ্ণবাস্ত্র, ব্রহ্মাস্ত্র এবং পশুপাতাস্ত্রের মতো বেশ কিছু মহাশক্তিশালী দিব্যাস্ত্রের অধিকারী হন। নাগরাজ শেষনাগের কন্যা সুলোচনার সাথে তার বিবাহ হয়েছিল। এরপরেই জানব ব্রহ্মার পল্লাভের কাহিনী। দেবতা এবং রাবণের মধ্যকার এক যুদ্ধে মেঘনাথ সমস্ত দেবতা এবং ইন্দ্রকে পরাজিত করেন। তিনি ইন্দ্রকে বন্দী করে নিয়ে দিব্যরথে তুলে লঙ্কার রাবণের কাছে নিয়ে যান। লঙ্কায় ইন্দ্র কয়েক বছর বন্দী ছিলেন। অবশেষে ভগবান ব্রহ্মা হস্তক্ষেপ করেন এবং মেঘনাথকে ইন্দ্রকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। মেঘনাথ এতে সম্মত হন এবং ব্রহ্মার কাছ থেকে একটি বর চাওয়ার সুযোগ পান। মেঘনাথ অমরত্ব প্রার্থনা করেন, কিন্তু ব্রহ্মা জানান যে পরম অমরত্ব প্রকৃতির নিয়মের পরিপন্থী। তখন তাকে অন্য একটি বর দেয়া হয়, যাতে একটি বিশেষ যজ্ঞ সম্পন্ন করার পর তিনি অমরত্ব লাভ করতে পারেন। তবে ব্রহ্মা তাকে এও সতর্ক করে দেন যে ব্যক্তি এই যজ্ঞ পণ্ড করতে পারবে সেই ব্যক্তি তাকে হত্যা করতে সক্ষম হবে। এরপরই জেনে নেব ইন্দ্রজিতের অস্ত্রসমূহ সম্পর্কে। শুক্রাচার্যের তত্ত্বাবধানে শিক্ষালাভের সময় ইন্দ্রজিৎ মানুষ, দেবতা, অসুর এবং ত্রিমূর্তির ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের সমস্ত প্রকার দিব্যাস্ত্র আয়ত্ত করেছিলেন। তার ব্যবহৃত অস্ত্রগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো শস্ত্র, যা হাতে ধরে ব্যবহার করা হয়, যেমন তলোয়ার, বর্ষা, গদা। অন্যটি হলো অস্ত্র, যা মন্ত্রোচ্চারণের মাধ্যমে নিক্ষেপ করা হয়। পৃথিবীর অন্যতম শক্তিশালী সত্তা হনুমানও ইন্দ্রজিতের কাছে পরাজিত হয়েছিলেন। ইন্দ্রজিৎ শক্তিশালী দিব্যাস্ত্র, যার মধ্যে ব্রহ্মাস্ত্রও অন্তর্ভুক্ত ছিল, ব্যবহার করে তাকে পরাজিত এবং বন্দী করেন। এরপরে জানব রাম ও লক্ষ্মণের বিরুদ্ধে যুদ্ধের সম্পর্কে। রাম এবং তার সেনাবাহিনী যখন মেঘনাদের সমস্ত ভাইকে হত্যা করে, তখন মেঘনাদ যুদ্ধে অবতীর্ণ হন। যুদ্ধে তার পিতা অপমানিত হয়েছিলেন এবং তার পিতৃব্য কুম্ভকর্ণ রামের হাতে নিহত হয়েছিলেন। তাই ইন্দ্রজিৎ রামের সেনাবাহিনীর বিরুদ্ধে 3 দিন ধরে যুদ্ধ করেন। মেঘনাদ রাম ও লক্ষ্মণকে নাগপাশে আবদ্ধ করেছিলেন। পরবর্তীতে পক্ষীরাজ গরুড় সেই নাগ বা সর্পকে হত্যা করে রাম ও লক্ষ্মণকে নাগপাশ থেকে মুক্ত করেন। লক্ষ্মণ যে আবারও বেঁচে গেছেন তা জানতে পেরে মেঘনাদ তার কুলদেবতার গোপন মন্দিরে গিয়ে এমন এক যজ্ঞের আয়োজন করেছিলেন যা তাকে অমরত্ব প্রদান করবে। লক্ষ্মণ ও বিভীষণ এই সুযোগটি কাজে লাগিয়ে যজ্ঞাগারে ইন্দ্রজিতের মুখোমুখি হলেন। সেখানে ইন্দ্রজিৎ কোনো অস্ত্র স্পর্শ করছিলেন না। তিনি যজ্ঞের শক্তি দিয়েই লক্ষ্মণের বিরুদ্ধে লড়াই করলেন এবং সেখান থেকে সরে যেতে সক্ষম হলেন।
কিন্তু অস্ত্র হাতে তুলে নেওয়ার আগেই লক্ষণ ঐন্দ্রাস্ত্র প্রয়োগ করে এক নৃশংস আঘাতে তার মস্তক বিচ্ছিন্ন করে দিলেন। তার মৃত্যুর পর তার স্ত্রী সুলোচনা সতী হন। ইন্দ্রজিৎকে অন্যতম দক্ষ যোদ্ধা হিসেবে গণ্য করা হয়। বলা হয় যে ধনুর্বিদ্যায় তিনি এতটাই পারদর্শী ছিলেন যে ধনুক থেকে ছোড়া একটি মাত্র বাণে বহু শত্রুকে নিধন করতে পারতেন তিনি। শত্রুদের মধ্যে অন্ধকার এবং অজ্ঞতা ছড়িয়ে দেওয়ার ক্ষমতা তার ছিল। সীতার এক মায়াবী প্রতিরূপ সৃষ্টি করে বানর সেনাদের চোখের সামনেই তাকে হত্যা করেন, যার ফলে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। তো রাবণের পুত্র ইন্দ্রজিতের অলৌকিক কাহিনী। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল বঙ্গ এপিক্সটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।